বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটা উপপাদ্য আপনাদের সাথে আলোচনা করব। যে উপপাদ্যটা পড়তে হলে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের ভালো করে জানতে হবে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করি উপপাদ্যটার। দেখুন, এই উপপাদ্য পড়তে হলে কি কি বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে, খেয়াল করবেন। প্রথমত আমাকে জানতে হবে NC1 এর ভ্যালু কত। আপনারা জানেন NC1 এর ভ্যালু n। NC2 এটার ভ্যালু হলো n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2। NC3 equal to n into n-1 into n-2 by factorial 3। এ দ্বারা আমরা কি বুঝলাম? এখানে একটা ধারা বা একটা সিকোয়েন্স তৈরি হলো। খেয়াল করবেন, n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু নিয়ে যত রকম ভাবে সাজানো যায়, এটার অর্থ এটার হলো দুইটা বস্তু নিয়ে যত রকম ভাবে সাজানো ঠিক না, দল গঠন করা যায়। তাহলে NC2 মানে হবে n, এখানে যত থাকবে লবে ততটা পদ হবে এবং পদটা শুরু হবে এটা থেকে এক এক হ্রাস পেয়ে ততটা পদ আমরা ব্যবহার করব। যেহেতু 2 আছে, লবে দুইটা পদ হলো, হরে এই 2 এর ফ্যাক্টোরিয়াল হবে। 3 থাকলে লবে তিনটা পদ হবে এবং হরে 3 এর ফ্যাক্টোরিয়াল হবে। আশা করি বুঝছেন। NC3 তাহলে এই 3 আছে বিধায় উপরে তিনটা পদ হবে এবং এই পদটা শুরু হবে n থেকে এবং এক এক হ্রাস পেয়ে তিনটা পদ হবে। তাহলে n-1 n-2 তিনটা পদ হয়ে গেল এক। নাম্বার 2, এবার আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে, এটা একটু জানতে হবে। দেখুন, দ্বিপদী বিস্তৃতির সূত্র দুটো আমি একটু লিখি আপনাদের সামনে। প্রথম সূত্র হলো a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা হলো a টু দি পাওয়ার n প্লাস n বাই ফ্যাক্টোরিয়াল 1 a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1 n into n-1 by factorial 2 a to the power n-2 b to the power 2 n into n-1 into n-2 by factorial 3 a to the power n-3 b to the power 3 dot dot এভাবে চলমান থাকবে ধারাটা। আশা করি আপনারা বুঝতে পারছেন বা আগেও এটা ধারাটা আপনাদেরকে জানা আছে। এরপরে যদি আমরা ধারা লিখি a মাইনাস বি হোল টু দি পাওয়ার n, এই ধারাটা হলো a টু দি পাওয়ার n প্লাস না হয়ে এখানে মাইনাস হবে। এখন প্রশ্ন হলো কেন মাইনাস হবে? দেখুন, এইটাকে যদি আপনারা এটাকে এভাবে প্রকাশ করতাম a মাইনাস বি হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে a প্লাস মাইনাস অফ বি হোল টু দি পাওয়ার n। তাহলে যেখানে বি আছে ওখানে, এখন এটা বি আছে যেখানে, এটা বসবে মাইনাস বি। তাহলে মাইনাস বি হলে এটার সাথে গুণ হলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে হলো n বাই ফ্যাক্টোরিয়াল 1 a টু দি পাওয়ার n-1 বি। মাইনাস বি এর স্কোয়ার হলে বি স্কোয়ারই হয়, এই জন্য দ্বিতীয়টা প্লাস হবে। এখানে হবে n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a to the power n-2 b to the power 2 plus n into n-1 into n-2 by factorial 3। সরি, এখানে সাইনটা মাইনাস হবে। কেন হবে? মাইনাস বি এর হোল কিউব করলে মাইনাস হয়। তাহলে আমরা এখানে এই সাইনটা করব মাইনাস a to the power n-3 b to the power 3। তাহলে দেখুন, আমরা একটা সিকোয়েন্স কি পেলাম? বি এর পাওয়ার যেখানে বিজোড় সেখানে সাইনটা মাইনাস, বি এর পাওয়ার যেখানে জোড় সেখানে সাইনটা প্লাস। আমরা আমাদের প্রয়োজন মাফিক এখান থেকে আরো পদ বাড়িয়ে নিতে পারবো। এই থিমের উপরে বেস করে এই উপপাদ্যটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। আর একটা বিষয় দেখবেন, বিষয়টা হলো a টু দি পাওয়ার m যদি এর ভ্যালু 2 হয় বা 3 হয় বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়, এর ভ্যালু যদি অঋণাত্মক হয়, তাহলে m এর মান অর্থাৎ এই পাওয়ার পজিটিভ হোক আর নেগেটিভ হোক, অলওয়েজ এইটার মান 0 থেকে বড় হবে। লক্ষ্য করুন, 2 টু দি পাওয়ার 2 এটা হলো 4, যদি m এর মান 2 বসাই, 2 টু দি পাওয়ার -2 এটার অর্থ হলো 1/2 স্কোয়ার, এটা হলো 1/4। তাহলে
পাওয়ার মাইনাস বসাই আর প্লাস বসাই, বেস যদি পজিটিভ হয় অবশ্যই রেজাল্ট আমরা পজিটিভ পাবো। এর উপরে বেস করে আসি আমি উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে পারি একটু দেখি। আপনারা একটু লক্ষ্য করবেন শুরু থেকে শেষ অবধি, আশা করি খুব ভালোভাবে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্রথমে এই উপপাদ্য শুরু করার পূর্বেই আপনারা দেখবেন যেখানে শর্তগুলি কি, এ আর বি জিরোর থেকে বড় এবং উহারা পরস্পর কি নয়, সমান নয়। তাহলে সমাধান দিয়ে বা প্রমাণ দিয়ে আমরা লেখা শুরু করব। লিখব আমরা পাই আমরা কি পাই খেয়াল করবেন, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2। আমি লিখবো, একটু লক্ষ্য করবেন, আমার সাথে একটু রেসপন্স করার চেষ্টা করবেন আপনারা। আমি লিখছি কি একটু খেয়াল করেন, a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার m প্লাস a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার m। তাহলে দেখুন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি লসাগু হয় 2। তাহলে যেহেতু দুইটার হর সেম, লব দুটোকে যোগ করলে আমরা কি পাই, বি বি ক্যান্সেল হয়ে গেল, দুইটা এ থাকলো, দুইটা এ, দুঃখিত এটা 2 না এটা m, দুইটা এ থাকলো, দুইটা এ কে যদি 2 দ্বারা ভাগ করেন শুধু এ থাকে আর এ টু দি পাওয়ার হয় m। একই ভাবে এটা থেকে যদি এটা মাইনাস করি, এ ক্যান্সেল হয়ে দুইটা বি থাকে, বি এই 2 এর সাথে কাটা যায় বি এর সহ, তাহলে থাকে বি টু দি পাওয়ার m। তাহলে ঘাটতি হয় একটা হরের 2 এ, এটাকে ব্যালেন্স করতে হলে আমাদের এটা দিতে হবে। তাহলে ঘটনাটা কি ঘটলো, এই দুটো পদ পরস্পর সমান হলো। তাহলে এই টোটালটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, উভয় পক্ষ সমান। এবার একটু আগে আমি যে দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা আপনাদের সাথে আলোচনা করছি, এই সূত্রটার মাধ্যমে এটা আমরা এখন প্রমাণ করে ফেলবো। এখানে দেখুন এটাকে যদি মনে মনে এ ধরেন, এটাকে যদি বি ধরেন, তাহলে হলো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এম। আসেন আমরা সূত্রটা বসাই। ওইটার সূত্রটা হাফের জায়গায় আমাদের হাফ থাকলো। এবার দেখুন এইটার জন্য আমরা একটা সিকোয়েন্স বা একটা সিরিজ বসাবো। ওটার জন্য প্রথমে ঘটনাটা যা ঘটবে তা হলো, প্রথম যে পদ থাকবে তার পাওয়ার হবে সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে টোটাল পদের পাওয়ার m, এখানে বসবে m প্লাস m ইন্টু যেটা আছে এটার পাওয়ার 1 হ্রাস পেতে থাকবে, এটার পাওয়ার 1 বৃদ্ধি পেতে থাকবে। এটার পাওয়ার 1 হ্রাস পেলে এটা হবে a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এটার পাওয়ার 1 হবে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1। দ্বিতীয় পদ m ইন্টু m মাইনাস 1 by factorial 2 a plus b by 2 whole to the power m minus 2 a minus b by 2 এর হোল স্কয়ার। তৃতীয় পদ m into m minus 1 into m minus 2 by factorial 3 a plus b by 2 whole to the power m minus 3 a minus b by 2 whole to the power 3 প্লাস ডট ডট, এটা চলমান থাকবে। তাহলে এই প্রথম অংশ আমরা শেষ করলাম। এবার আমরা এইটার জন্য সিরিজটা বসাবো। তাহলে খেয়াল করবেন ওটার জন্য সিরিজটা হবে কি, জাস্ট এরকমই হবে, যেখানে দ্বিতীয় পদের পাওয়ার বিজোড় সেখানে শুধু মাইনাস হবে। তাহলে আমরা ওটার জন্য লিখতে পারতেছি a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস m ইন্টু a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 1 a মাইনাস বি বাই 2 প্লাস এখানে একটা ফ্যাক্টোরিয়াল 2 দিলেও হলো না দিলেও হলো m ইন্টু m মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে একটা ফ্যাক্টোরিয়াল আছে, এখানে হলো a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m minus 2 a minus b by 2 এর হোল স্কয়ার। লাস্টের পদ এখানে দেখুন পাওয়ার বিজোড়, সাইনটা হবে মাইনাস m ইন্টু m minus 1 ইন্টু m minus 2 by factorial 3 a plus b by 2
হোল টু দি পাওয়ার m-3 a minus b by 2 হোল টু দি পাওয়ার 3 প্লাস হবে, কারণ পরের পরটা আশা করি এইটুকু আপনারা বুঝছেন। এই দুইটা ধারায় আমি বিস্তার করলাম। এখন এই দুটোকে আমরা সাইন অনুসারে ওই ধারাটা যোগ, এই ভিতরে সাইন প্লাস, এখানেও আমরা প্লাস, এই দুটাকে আমরা এখন যোগ করব। যোগ করলে যা থাকবে সেটা আমরা উল্লেখ করব। তাকান, এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখুন a-b/2 এর যে পাওয়ারগুলি বিজোড়, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা কাটবো না, তবে আমি দেখানোর সুবিধার্থে কেটে নিচ্ছি। দেখুন এটা এটার সাথে ক্যান্সেল হয়ে গেল, এইটা বিজোড় পাওয়ার, এটা প্লাস, আর এখানে বিজোড় পাওয়ার এটা হলো মাইনাস। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে পদের পাওয়ারগুলি জোড়, যেমন শূন্য পাওয়ার a-b/2 এর পাওয়ার শূন্য, এটা জোড়, এটা জোড়, এরপরে পাওয়ার 4 হলে সেটাও জোড়। তাহলে জোড় পদগুলি থাকছে, বিজোড় পদগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে জোড় পদগুলি কয়বার থাকছে, এটা একবার, এখানে একবার, মোট দুইবার। এই পদটা এখানে যা আছে দেখুন, এখানে যা এখানে তাই, দুইবার। পরে যেটা 4 আসবে সেটাও দুইবার, প্রতিটা পদ দুইবার করে আসবে। তাহলে আমরা 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে অলরেডি আমাদের এখানে হাফ আছে। আবার যদি আমরা 2 কমন নেই তাহলে আমাদের হাতে কি থাকছে খেয়াল করুন, a plus b/2 হোল টু দি পাওয়ার m plus m into m-1 by factorial 2 a plus b/2 হোল টু দি পাওয়ার m-2 a minus b/2 হোল স্কোয়ার। পরবর্তী পদটা যদি আমরা লিখি তাহলে হবে m into m-1 into m-2 into m-3 by factorial 4। কারণ দেখুন 3 না পদ নিয়ে কাজ করছি, পরের পদটা এটাও প্লাস এটাও প্লাস। তাহলে এখানে থাকছে আমার a plus b/2 হোল টু দি পাওয়ার m-4 a minus b/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এইটাই আমার হাতে থাকছে এখন। এরপরে এই 2 আমরা ক্যান্সেল করে দিলাম, যে অংশটুকু থাকলো সেটাকে আমরা ইকুয়েশন বা সমীকরণ নাম্বার 1 বললাম। এখন দেখেন আমাকে দুইটা অংশ প্রমাণ করতে হবে। শর্ত 1, এখানে শর্তটা কি, m এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে না, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যবর্তী না, হয় 0 থেকে ছোট বা 0 এর সমান, নয় 1 এর থেকে ছোট বা 1 এর থেকে ছোট, 0 এর সমান বা 0 এর থেকে ছোট, হয় 0 পর্যন্ত, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যবর্তী। এ কথার অর্থ হলো এখানে 0 এবং 1 ব্যতীত এর মধ্যবর্তী যত মান আছে সকলের জন্য এটা সত্য হবে না। তাহলে কার জন্য সত্য হবে, 0 বা 0 এর থেকে ছোটর জন্য, 1 বা 1 এর থেকে বড় এর জন্য। তাহলে আপনারা 1 নাম্বার প্রমাণ করতে হলে আমরা যে ঘটনাটা ঘটাবো দেখুন। তাহলে আমরা লিখবো প্রমাণ 1 এর জন্য আমরা যে ঘটনাটা লিখবো, যদি m not belongs to 0,1 হয়, অর্থাৎ m এর মান 0 এবং 1 এর মধ্যবর্তী না হয়। তাহলে 0 এবং 1 এর মধ্যবর্তী না হওয়ার অর্থ কি, এর ছাড়া যে কোনো মান হবে, 0 এবং 1 এর ব্যতীত যে কোনো মান হবে। তাহলে আমি এখানে যদি m এর মান 1 এর থেকে ছোট -1 বসাই, 0 এর থেকে ছোট মানে -1 যদি বসাই তাহলে কি হয় দেখুন, মাইনাস বসাই প্লাস বসাই, এই পদটা পজিটিভ। কেন পজিটিভ, এ আর বি পজিটিভ, বেস পজিটিভ হলে পাওয়ার নেগেটিভ হলেও পদটা পজিটিভ। বাট এখানে যদি মাইনাস বসাই তাহলে দেখুন এটাও মাইনাস, এই 0 থেকে ছোট বসালে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা পজিটিভ। 0 থেকে ছোট বসালে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, সবগুলি মাইনাস। তাহলে আমি কি বলবো, যদি এত হয় তবে 1 নং এর ডান পক্ষের সকল পদ ধনাত্মক। এখন ধনাত্মক যেহেতু হইছে, এই যে দেখুন এটা ধনাত্মক এটা ধনাত্মক, এই সবগুলি ধনাত্মক। ধনাত্মক হওয়ার অর্থ কি দেখুন, আমি একটু আরেকটু ব্যাখ্যা করি ছোট করে। এই 5 = 4 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে এই 5 তিনটা পদের যোগফলের সমান।
তিনটা পদের যোগফল যদি সমান হয়, তিনটা পদ না লিখে যদি 5 ডান পাশ থেকে একটা পদ নেই, তাহলে দেখবেন 5 অবশ্যই বড়। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব 1 নং ইমপ্লাই, তাহলে আমার পদ লাগবে ডান পাশের একটার সাথে তুলনা করা। আমার পদ আছে অনেকগুলি, তাহলে সবগুলি মিলে যদি বাম পাশের সমান হয়, এই একটা ব্যতীত বাকিগুলি বাদ দিলে বাম পাশটা অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m/2, আর ডান পাশ থেকে যদি শুধু একটা পদ লিখি a প্লাস b/2 হোল টু দি পাওয়ার m। তাহলে দেখেন এই পাশটা বড়। কেন বড়? এটার মতো ঘটনা, এই তিনটা পদ মিলে একটার সমান। তাহলে তিনটার যদি এই দুইটা না লিখি, একটাকে লিখলে অবশ্যই বাম পাশটা বড় হয়ে যাবে। তাহলে 1 নং কি নির্দেশ করে? এইটা নির্দেশ করে। কখন? যখন m এর মান 0 এবং 1 এর মধ্যবর্তী হবে না। তাহলে এটার অর্থ কি? 0 থেকে ছোট হবে আর 1 এর থেকে বড় হবে। তাকান, 1 এর থেকে বড় বসালে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, সবগুলি পজিটিভ। কেন? এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। 1 এর থেকে যদি সামান্য একটু বড় বসে 1.1, এটা পজিটিভ, এটা পজিটিভ, গুণফল পজিটিভ। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, গুণ করলে পজিটিভ। তাহলে সামনে যা পাবো সব এরকম জোড় সংখ্যক নেগেটিভ অথবা জোড় সংখ্যক পজিটিভ আসবে, গুণ করলে পজিটিভ চলে আসবে। তাহলে এই জন্য এই শর্তের জন্য এটা। আবার দেখুন শর্ত 2 নম্বরের জন্য আমরা কি প্রমাণ করতে পারি? আবার আমি যেটা লিখবো একটু খেয়াল করবেন, সরি এটা মুছে ফেলা হয়েছে একটু বেশি। a মাইনাস বি, এটা ছিল m-2, a-b/2 হোল টু দি পাওয়ার 2 প্লাস m ইন্টু m-1, m-2, m-3 বাই 4 এর ফ্যাক্টোরিয়াল, a প্লাস b/2 হোল টু দি পাওয়ার m-4, a-b/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। এটাকে ছিলাম আমরা 1 নং দিয়েছিলাম এটাকে। এখন আপনাদের যেটা আমি খেয়াল করতে বলবো, আবার যদি 0 is less than m is less than 1 হয়, এ কথার অর্থ কি? m এর মান 0 এবং 1 এর মধ্যবর্তী হয়, তখন উপপাদ্যটা কি দাঁড়ায় খেয়াল করেন। 0 এবং 1 এর মধ্যবর্তী যদি হয়, তাহলে আমরা যদি 0.5 নিয়ে পরীক্ষা করি, ঘটনাটা কি ঘটবে লক্ষ্য করুন। 0.5 নিলে এটা পজিটিভ, 0.5 নিলে এটা পজিটিভ হওয়া সত্ত্বেও 0.5 আর এখানে হলো -0.5, গুণ করলে নেগেটিভ। 0.5 নিলে একটা পজিটিভ, তিনটা নেগেটিভ, তাহলে গুণফল নেগেটিভ। এরপরে যখন 6টা হবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, 5টা নেগেটিভ, অর্থাৎ যাই পাবো সবগুলি নেগেটিভ আসবে। এই প্রথম পদ ব্যতীত বাকি সকলে নেগেটিভ। তাহলে কি বলবো? এত হয় তবে 1 নং এর ডান পক্ষের প্রথম পদ ব্যতীত অবশিষ্ট পদগুলো ঋণাত্মক হয়। অবশিষ্ট পদগুলো ঋণাত্মক হয়। সুতরাং 1 নং ইমপ্লাই। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে দেখুন, 9 মাইনাস 1 মাইনাস 0.5 মাইনাস 0.5। তাহলে 9 থেকে এই তিনটা পদ বিয়োগ গেলে সেটা 7 এর সমান হয়। এখন কথা হলো, তিনটা পদ যদি বিয়োগ না যেত, 7 আর 9 এর মধ্যে তুলনা হতো, তখন 9 পজিটিভ হতো বা 9 7 এর থেকে বড় হতো। তাহলে আমরা কি বলতে পারবো? যদি ডান পাশের ওই পদগুলি আমরা মাইনাস রূপে না লিখি, তখন একটা পদ লিখলে ডান পাশের ওই পদটা বাম পাশের পদের থেকে বড় হবে। তাহলে এটা কখন? যখন 0 is less than m is less than 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাস এতটুকুই। আপাতত ভালো থাকুন।